পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট যে বাড়িতে থাকেন সেই বাড়িটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বাড়ি বলে মনে করা হয়। হোয়াইট হাউসে শুধু রাষ্ট্রপতি এবং তার পরিবারই থাকেন না, বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয় এবং সেজন্য যে কোনো মূল্যে এই ভবনটিকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিটা দিন হোয়াইট হাউস নতুন নতুন নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে এবং তারপর থেকে এখন পর্যন্ত এই বিলাসবহুল বাড়িটির নিরাপত্তা বাড়ানো হয়েছে। 18 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিল্ডিংটি ওয়াশিংটন ডিসির কনস্টিটিউশন এভিনিউতে জাঁকজমকপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। এটি প্রতিটি আমেরিকান প্রেসিডেন্টের বাড়ি এবং অফিস। না শুধু এই ভবন এবং না শুধু এতে থাকা রাষ্ট্রপতি ও তার পরিবার, বরং নিরাপত্তা দলকে এর আশেপাশে এলাকায় অত্যন্ত কঠোর নিরাপত্তা জোরদার করতে হয়। এই বিল্ডিংয়ে হাজার হাজার ফুট দূর থেকে স্নাইপার হামলা হোক বা গানশিপ হেলিকপ্টার থেকে এটির লক্ষ্যবস্তু হোক, হোয়াইট হাউসে স্থাপিত নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার যে সেটা আকাশ থেকে আসা হামলাও ঠেকাতে পারে। আমাদের এই ভিডিওতে আজকে আপনি 7টি সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানবেন এবং তার মধ্যে একটিও যদি আপনার বাড়িতে থাকে তবে আপনিও বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তির তালিকায় থাকবেন। নাম্বার 1, বুলেট প্রুফ গ্লাস। হোয়াইট হাউস ভবনে মোট 132টি কক্ষ রয়েছে। রাষ্ট্রপতি কোন সময় কোন কক্ষে আছেন তা জানা খুবই কঠিন কাজ, কিন্তু এইসব কক্ষে একটি জিনিসের মিল আছে আর সেটা হলো উইন্ডো প্যানেল। প্রাকৃতিক আলোর জন্য হোয়াইট হাউসের প্রতিটি ঘরে উইন্ডো প্যানেল স্থাপন করা হয়েছে, তবে এটি বেশ বিপজ্জনক হতে পারে। রাষ্ট্রপতি তার অফিসে হোক বা তার বেডরুমে হাজার হাজার ফুট দূর থেকে কোনো স্নাইপার যেন প্রেসিডেন্ট বা তার পরিবারকে টার্গেট করতে না পারে, সেজন্য এসব জানালা বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি। অর্থাৎ মোট 147টি উইন্ডো প্যানেলে এবং সবগুলোই বুলেট প্রুফ। শুধু বুলেট প্রুফই নয়, এই ব্যালিস্টিক গ্লাসটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্লাস হিসাবে বিবেচনা করা হয়। 2011 সালের আগে এই নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে কেউ জানতো না, কিন্তু 2011 সালের নভেম্বরে অস্কার রোমিও নামে এক ব্যক্তি হোয়াইট হাউসে তার রাইফেল থেকে 2টি গুলি ছুঁড়ে মারেন। একটি বুলেট হোয়াইট হাউসের লনে গিয়ে লেগেছিল এবং অন্যটি লেগেছিল ভবনের জানালায়। যে ঘরে এই জানালা ছিল সেখানে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার কন্যা ছিলেন। 2100 ফুট দূর থেকে বুলেটটি লাগে এবং ব্যালিস্টিক গ্লাসের কারণে বুলেটটি ভবনের ভেতর প্রবেশ করতে পারে না। স্পষ্টতই হোয়াইট হাউস প্রশাসন প্রকাশ করবে না যে তারা কোন বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করেছে, তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে হোয়াইট হাউসে লাগানো বুলেট প্রুফ গ্লাস বাজারে বিক্রি হওয়া লেভেল 4 ব্যালিস্টিক গ্লাসের চেয়েও অনেক বেশি শক্তিশালী। নাম্বার 2, ইনফ্রারেড সেন্সর। অনেক মুভিতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে নায়ক খুব দক্ষতার সাথে লেজার সেন্সর বাইপাস করে ভবনের ভেতরে প্রবেশ করে। হোয়াইট হাউসেও এ ধরনের সেন্সর লাগানো আছে, তবে পার্থক্য হলো সিনেমার মতো এগুলোতে বাইপাস করা যায় না। হোয়াইট হাউসে পুরো 4 একর এলাকায় 1 ইঞ্চি জমিও নেই যে এখানে স্থাপিত ইনফ্রারেড সেন্সরের রেঞ্জের মধ্যে নেই। মানুষ তো অনেক দূরের জিনিস, একটা ছোট পাখি এসে লনে বসলেও সিকিউরিটি টিম রিয়েল টাইমে তা খবর পেয়ে যায়। যদি কেউ ইনফ্রারেড সেন্সর ট্রিপিংয়ে সফল হয় তবুও হোয়াইট হাউসের ছাদে থাকা সোয়াগ টিমের স্নাইপারদের লক্ষ্য থেকে পালাতে পারবে না। নাম্বার 3, সারফেস টু এয়ার মিসাইল। হোয়াইট হাউসের ফটোতে এমন জিনিস কোথাও দেখা যায় না, তবে আপনি জেনে অবাক হবেন যে হোয়াইট হাউসে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল করা আছে এবং তাও আবার লোকজনের দৃষ্টির আড়ালে। হোয়াইট হাউস কখনো এ বিষয়ে কথা বলেনি বা তারা চায় না যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেউ দেখুক। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শুধু আকাশের দিকে আসা ক্ষেপণাস্ত্রকে বিস্ফোরণ ঘটাতে পারে না, বরং প্রতিরক্ষা ব্যবস্থা দূরের আকাশে উড়ে আসা ড্রোনকেও লক্ষ্যবস্তু করে ধ্বংস করে দিতে পারে। 9/11-এর ভয়াবহ হামলার পর হোয়াইট হাউসে এই সিস্টেমটি বসানো হয়েছিল এবং তারপরে হোয়াইট হাউসে পুরো এলাকাকে স্নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল। তার মানে হোয়াইট হাউসের ওপর থেকে কোনো ধরনের বিমান ওড়ার অনুমতি নেই। যদি কোনো বিমান লঙ্ঘন করে তবে এটি বাতাসে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কখনোই জানতাম না যদি এই ঘটনাটি 2019 সালের নভেম্বরে না ঘটতো। 2019 সালের নভেম্বরে একটি বিমান দুর্ঘটনাক্রমে হোয়াইট হাউসের নো ফ্লাই জোন এলাকায় প্রবেশ করে। এই বিমানটি হোয়াইট হাউস থেকে অনেক দূরে ছিল, কিন্তু এই কারণে পুরো হোয়াইট হাউস লকডাউন করা হয়েছিল এবং আশেপাশের এলাকাও অবিলম্বে জরুরি পরিস্থিতির ঘোষণা করা হয়েছে। এদিকেই একজন সংবাদকর্মী হোয়াইট হাউসের ছাদে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেখেছেন এবং তার ছবি টুইট করেছেন। এই ছবির পরেই সবাই জানতে পেরেছিল যে হোয়াইট হাউসের ছাদে একটি অ্যান্টি মিসাইল সিস্টেম ইনস্টল করা আছে, যা বড় যুদ্ধযানগুলোতে দেখা যায়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হোয়াইট হাউসে এই ধরনের আরও অনেক অ্যান্টি মিসাইল সিস্টেম ইনস্টল করা হতে পারে, যা সম্পর্কে এখানে কর্মরত কর্মচারীরাও অবগত না। নাম্বার 4, ফুড টেস্টার। পুরনো সময় রাজা এবং বাদশারা সবসময় তাদের সাথে ফুড টেস্টার রাখতেন। রাজ পরিবারে যে খাবারই পেশ করা হতো তা প্রথমে একজন ফুড টেস্টার খেতেন, যাতে এই খাবারে বিষ মেশানো আছে কিনা সেটা জানা যায়। একইভাবে এটি বিশ্বাস করা হয় যে মার্কিন প্রেসিডেন্টের কাছেও একজন ব্যক্তিগত খাবারের স্বাদ গ্রহণকারী সর্বদা উপস্থিত থাকেন।
যিনি প্রেসিডেন্ট খাওয়ার আগে সমস্ত খাবার পরীক্ষা করেন। এটিও প্রকাশ্যে আসে যখন 2013 সালে প্রেসিডেন্ট ওবামা সেনেট রিপাবলিকানদের সাথে একটি বৈঠকে খাবার খেতে অস্বীকার করেছিলেন, কারণ তার খাদ্য পরীক্ষক সেখানে উপস্থিত ছিলেন না। এটাও বিশ্বাস করা হয় যে প্রেসিডেন্টকে যদি নিজের জন্য পিৎজা বা ফাস্টফুড অর্ডার করতে হয়, তবে অর্ডারটি হোয়াইট হাউসের পরিবর্তে অন্য কোনো ঠিকানায় পৌঁছে দেওয়া হয়, এবং তা সত্ত্বেও প্রথমে খাবারের স্বাদ গ্রহণকারী এটা পরীক্ষা করে এবং তারপরে প্রেসিডেন্টকে খেতে দেওয়া হয়। নাম্বার 5, গার্ড ডগস। হোয়াইট হাউসের প্রেসিডেন্টের সুরক্ষার জন্য প্রশিক্ষিত গার্ড ডগসও রয়েছে। 1975 সাল থেকে প্রেসিডেন্টকে সুরক্ষার জন্য এই গার্ড ডগসগুলোকে রাখা হয়েছে, যেগুলো বেলজিয়াম ম্যানিলয়েস জাতের উচ্চ প্রশিক্ষিত কুকুর। এই কুকুরগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা বাচ্চাদের কিছুই করে না, তবে কেউ যদি সীমানা অতিক্রম করার চেষ্টা করে তবে এই কুকুরগুলোর হাত থেকে বাঁচতে পারবে না। 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ছুটে চলা এই কুকুরগুলো যে কোনো অপরিচিত লোককে চোখের পলকে ধরে ফেলতে পারে, যাতে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করতে পারে। 2014 সালে একজন ব্যক্তি সীমানা অতিক্রম করে হোয়াইট হাউসে প্রবেশ করতে সক্ষম হয়। তার কাছে কোনো অস্ত্র ছিল না, এ কারণে তাকে গুলি করা হয়নি, কিন্তু তখন তাদের দায়িত্ব পালন করে এক ধাক্কায় তাকে নিয়ন্ত্রণ করে ফেলে। নাম্বার 6, আয়রন ফেন্স। অবশ্যই হোয়াইট হাউসের একটি সীমানা প্রাচীরের খুব প্রয়োজন, কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো কংক্রিটের প্রাচীর তৈরি করা হয়নি, কারণ সাধারণ মানুষের হোয়াইট হাউস দেখার সম্পূর্ণ অধিকার রয়েছে। হোয়াইট হাউস সাধারণ জনগণ যেন স্পষ্টভাবে দেখতে পারে, এ কারণে পুরো 18 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ভবনের চারপাশে কেবল একটি বেড়া স্থাপন করা হয়েছে, যেন তা এপার থেকে ওপার দেখা যায়। হোয়াইট হাউসের বেড়ার বাইরে পড়ে যাওয়া অনেক ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। এ কারণে 2019 সালে বেড়ার উচ্চতা 6 ফুট থেকে বাড়িয়ে 10 ফুট করা হয়, এবং সেই সঙ্গে এমন ব্যবস্থাও বসানো হয় যে কেউ বেড়ার ওপারে আসার চেষ্টা করলেও তার নিরাপত্তা নিশ্চিত করবে, এবং ঠিক তখনই জানা যাবে হ্যাঁ, হোয়াইট হাউসের বেড়ায় এমন একটি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে যার কারণে বেড়ার ওপারে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়লে তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কক্ষে সতর্কবার্তা পাঠাবে। এর মানে হলো যে বাইরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি যদি বেড়াতে ওঠার জন্য সামান্য চাপ প্রয়োগ করে, তবে সে আরোহণের আগেই নিরাপত্তা রক্ষী সেখানে পৌঁছে যাবে। নাম্বার 7, ড্রোন সিকিউরিটি। 2015 সালে হোয়াইট হাউসের ভেতর এমন একটি নিরাপত্তা লঙ্ঘন প্রকাশ্যে এসেছিল যা পুরো নিরাপত্তা দলকে নড়িয়ে দিয়েছিল। হোয়াইট হাউসের একজন কর্মচারী, যিনি তার শিফটের পর বাড়ি ফিরছিলেন, তিনি হোয়াইট হাউসের বাইরে থেকে তার ড্রোন ক্যামেরাটি উড়িয়ে বেড়ার ওপারে পাঠিয়েছিলেন। আশ্চর্যজনকভাবে কোনো অ্যালার্ম বাজেনি এবং কেউ ড্রোন সম্পর্কে অবগত ছিল না, কিন্তু হোয়াইট হাউসের লোনে ড্রোনটি অবতরণ করার সাথে সাথেই ইন্টারনেট সেন্সারের অ্যালার্ম বাজতে শুরু করে। ওই ব্যক্তিকে কিছুই বলা হয়নি, কারণ তিনি সেখানকার কর্মচারী ছিলেন, কিন্তু এরপর থেকে হোয়াইট হাউসের নিরাপত্তায় 2টি ড্রোন যুক্ত করা হয়েছে। এই ড্রোনগুলি হোয়াইট হাউসের অভ্যন্তরে আসা অন্য ড্রোনগুলিকে শনাক্ত করে এবং অবিলম্বে ফ্লাই করে তারা তাদের প্রপেলার ধ্বংস করে, যার কারণে তারা ঘটনাস্থলে বিধ্বস্ত হয়, এবং এই কাজটি কয়েক মিনিটে নয় বরং কয়েক সেকেন্ডে হয়ে যায়। হোয়াইট হাউসকে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত বাড়ি বলে মনে করা হয়। মার্কিন প্রেসিডেন্ট এবং তার পরিবারকে যে কোনো মূল্যে নিরাপদ রাখতে এ ধরনের আরও অনেক সিস্টেম লাগানো থাকতে পারে, যেগুলো কেউ কখনোই জানতে পারবে না। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।